প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যা, বজ্রপাত এবং বর্ষণজনিত কারণে বাড়ির ছাদ ধসে পাকিস্তানের 2 রাজ্য পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়ায় অন্তত 25 জন মারা গেছেন এবং 17 জন এখনও নিখোঁজ আছেন। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও 45 জনকে। পাঞ্জাব রাজ্যভিত্তিক দুর্যোগ মোকাবিলা দপ্তর পাঞ্জাব প্রভিন্সিয়াল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির এক বিবৃতিতে জানিয়েছে, প্রবল বর্ষণ, বজ্রপাত ও অতি বর্ষণের জেরে ওকারা, খানেওয়াল, মুলতান, মান্ডি, বাহাউদ্দিন সহ 13 জেলায় গত 25 জুন থেকে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 14 জন এবং আহত হয়েছেন অন্তত 39 জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ওকারা জেলায়। 12 জন নিহতের মধ্যে 7 জনই এ জেলার। এই 7 জনের মধ্যে 2 জন শিশু, 2 জন নারী এবং বাকি 3 জন পুরুষ। এদিকে 26 জুন বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার সোয়াত ও মালাকান্দ জেলায় নিহত হয়েছেন 11 জন এবং এখনও নিখোঁজ আছেন 17 জন। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 6 জনকে। খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের বরাত দিয়ে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন জানিয়েছে, বর্ষণ ও বন্যায় সোয়াত জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে অনেক বেশি। নিহত 11 জনের মধ্যে 10 জন সোয়াত জেলার, বাকি 1 জন মালাকান্দ জেলার, আর নিখোঁজদের সবাই সোয়াতের বাসিন্দা ছিলেন। গত 3 দিনের প্রবল বর্ষণে খাইবার পাখতুনখোয়া উপত্যকার সব নদীর পানি বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে সোয়াত উপজেলার প্রধান নদী সোয়াতের পানি। পিডিএমএ কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার থেকে শুরু হওয়া বন্যায় সোয়াত নদীর আশপাশের বিভিন্ন এলাকার অন্তত 56টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং পানিবন্দী হয়ে আছেন প্রায় 150 জনেরও বেশি মানুষ। শনিবার দুপুরের মধ্যে তাদের বেশিরভাগকেই উদ্ধার করা হয়েছে। বন্যার ব্যাপারে আগাম সতর্কতা সংকেত জারি না করা এবং উদ্ধার কাজ শুরু হতে বিলম্ব হওয়ায় সোয়াত জেলার 3 প্রশাসনিক কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারাদেশ দিয়েছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্য সচিব শাহাব আলী শাহ। জান্নাতুল ফেরদৌস, বাংলা এডিশন।